আলহামদুলিল্লাহ। ভূমি জরিপ কোর্সের আজকে আমাদের 12তম ক্লাস। আজকে আমরা তৃতীয় ভাগে প্রবেশ করেছি, অর্থাৎ এখানে আমরা আনুষঙ্গিক বিষয়াবলী শিখব। প্রথম ভাগে আমরা খতিয়ান সংক্রান্ত আলোচনা করেছিলাম, কাগজপত্র সংক্রান্ত। দ্বিতীয় ভাগে আমরা জ্যামিতিক সূত্রে জমি মাপার নিয়ম কানুন শিখেছিলাম, তো সেটাও শেষ হয়ে গেছে। আজকে আমরা মাটি এবং কাঠের হিসাব শিখব। আমরা এতদিন যে মাপ মাপ শিখেছি সেটা ছিল বর্গ মাপ। মাপ যেমন বর্গ মাপ আছে, তেমন রৈখিক মাপ, ঘন মাপ, এরকম আরো মাপ রয়েছে। অর্থাৎ মাপ তিন প্রকার: রৈখিক মাপ, বর্গ মাপ, ঘন মাপ। অর্থাৎ দূরত্ব যেটা, ঢাকা থেকে চিটাগাং এর দূরত্ব কত, সেটা হলো কি রৈখিক। অর্থাৎ সোজা দূরত্ব। হ্যাঁ। দুই নম্বর হলো বর্গ, তিন নম্বর হলো ঘন। তো আমরা তো রৈখিক মাপ তার আলাদা কিছু মাপ নাই, দূরত্ব। আর বর্গ মাপ যেটা আমরা শিখেছি দৈর্ঘ্য গুণ প্রস্থ। এখন হলো ঘন মাপ। ঘন মাপটা হলো তিন দিকের মাপ লাগে। আর এই মাপটা সাধারণত মাটি, কাঠ, বালু, গ্যাস ইত্যাদির ক্ষেত্রে ব্যবহার করা হয়। এখানে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ ঘনত্ব বা পুরুত্ব বা গভীরতা, অথবা উচ্চতা বা গভীরতা। গভীরতা, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা বা গভীরতা, এই তিনটার মাপ নেওয়ার পরে যেটা হবে তাকে বলে কিউবিক। ইংরেজিতে বলে কি? কিউবিক। CUBIC, কিউবিক। এখন সেটা যদি ফুট হয় তাহলে কিউবিক ফুট, মিটার হলে কিউবিক মিটার, হাত হলে কিউবিক হাত, এভাবে। কিউবিক ফিট যেটা সেটা সিএফটি বলে। হ্যাঁ, সিএফটি। কিউবিক মিটার সিএম, সেন্টিমিটার বা কিউবিক মিটার। তাহলে তিন ধরনের মাপ: রৈখিক মাপ, ঘন মাপ, হলো বর্গ মাপ। তো আজকে আমরা ঘনমাপ শিখতেছি। ঘনমাপ হলো তিন ধরনের মাপ লাগে, অর্থাৎ দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা বা গভীরতা। সে যেটা হবে সেটাকে বলে কিউবিক। তো কিউ ফুট হলে কিউবিক ফিট, সংক্ষেপে সিএফটি বলে। মিটার হলো কিউবিক মিটার। যেমন দৈর্ঘ্য 1 ফুট গুণ প্রস্থ 1 ফুট গুণ গভীরতা 1 ফুট সমান সমান 1 ঘনফুট বা সিএফটি। মিটার দ্বারা হলে ঘনমিটার, হাত দ্বারা হলে ঘনহাত। এতটুকু তো আমরা বুঝেছি, ঠিক না?
এতটুকু বুঝে থাকলে আমরা মাটির মাপে চলে যাই। মাটি কিভাবে মাপে? মাটি মাপার সাধারণত দুইটা পদ্ধতি আছে, একটা হলো কুয়া কুয়া পদ্ধতি, একটা হাজার পদ্ধতি। বিভিন্ন এলাকায় আছে, সব জায়গায় নাই, বিভিন্ন এলাকায় থাকে। কুয়া যেটা সেটাও আবার দুই ধরনের, একটা ছোট কুয়া, একটা বড় কুয়া। 4 হাত দৈর্ঘ্য, 4 হাত প্রস্থ, 1 হাত গভীরতা। এমন একটি গর্ত পরিমাণ মাটিকে হিসাবের পরিভাষায় এক ছোট কুয়া বলে। তাহলে 4 গুণ 4 গুণ 1 কত হয়? 4 4 16, 16 একে 16, এই 16। তাহলে 16 ঘন হাত, 16 এটা যেহেতু হাত, 16 ঘন হাতে এক ছোট কুয়া। সবাই মুখস্থ করে ফেলেন, এক ছোট কুয়া মাপটা কি? 4 হাত দৈর্ঘ্য, 4 হাত প্রস্থ, 1 হাত গভীরতা। তাহলেই গুণ করার পরে যেটা হবে সেটাই হলো ছোট কুয়া। 16 ঘন হাতে এক ছোট কুয়া। এবার এটার 50 গুণ, মানে 50টা ছোট কুয়া এক বড় কুয়া। তার মানে কি? 16 গুণ 50 সমান 800। 800 ঘন হাত। 800 ঘন হাতে এক বড় কুয়া। আশা করি বুঝতে পেরেছি। অর্থাৎ 4 হাত দৈর্ঘ্য, 4 হাত প্রস্থ, 1 হাত গভীরতা বা উচ্চতা, এটা হলো ছোট কুয়া। অর্থাৎ 16 ঘন হাত। আর এরকম 50টায় একটা বড় কুয়া, মানে 16 গুণ 50, 800 ঘন হাত। এটাকে যদি আপনি ফুটে রূপান্তর করতে চান, তাহলে 4 হাতে কত হয়? 6 ফুট হয়। 4 হাতে 6 ফুট, 1 হাতে 1.5 ফুট, 1.50। তাহলে 6 গুণ 6 গুণ 1.5, 6 6 36 গুণ 1.5 সমান সমান 54। কত? 54 ঘন ফুট। এই 54 ঘন ফুট এক ছোট কুয়া। আর এরকম 50টা ঘনফুট এক বড় কুয়া, 54 গুণ 50। শূন্য, 4 5 20, 2 হাতে 2, 5 5 25, আর 2 27। 2700 ঘন হাতে এক বড় কুয়া। তো এটা তো সব জায়গায় পাওয়া যায় না, এই মাপটা। বরং বর্তমানে এখন বেশিরভাগ হাজারের মাপটাই প্রচলিত। আবার কখনো বর্তমানে সরকারি 1000 ঘন ফুটকেও এক ছোট কুয়া ধরা হয়।
এভাবে আমরা বালিও মাপতে পারি, বালু। দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ গভীরতা বা উচ্চতা। তো এখানে ফুটের সাথে যে ইঞ্চি করতে হয়, যদি ইঞ্চি থাকে ইঞ্চিকে ফুট বানাইতে হয়। ফুটের থাক এই সাথে ইঞ্চি থাকলে ইঞ্চিকে ফুট বানায় নিতে হবে হিসাব করার জন্য, যেটা গত ক্লাসে আমরা দেখেছিলাম। এই গভীরতাটা যদি ত্রিভুজ আকৃতির থাকে, মনে করেন একটা ত্রিভুজ আকৃতির গভীরতা, বা একটা বাহু 60, একটা 80, একটা 100, গভীরতা হলো 5 ফুট। তাহলে এখানে কি করতে হবে? এখানে আগে ঘনফুট বের করতে হবে, বের করার পরে যেটা হবে গভীরতাকে গুণ দিতে হবে। অর্থাৎ ত্রিভুজের যে সূত্র আগে সেটা, হ্যাঁ, ভূমি গুণ উচ্চতা ভাগ 2, আর গুণ গভীরতা। এভাবে যদি হয় ত্রিভুজটা, তাহলে ধরেন এটা 60, এটা 80, এটা 100। সমকোণী ত্রিভুজ, ভূমি গুণ উচ্চতা, ভূমি উচ্চতা, তাহলে 80, 60 ভাগ 2 গুণ গভীরতা 5, 5 ফুট যেটা। 60 গুণ 80 ভাগ 2, ভূমি গুণ উচ্চতা ভাগ 2, এটা বাইর হইলো, এটার সাথে গুণ 5 গভীরতা যেটা, তাহলে কত হলো? 12,000 ঘনফুট। এরকম একটা গর্ত থাকলে গর্তে 12,000 ঘনফুট মাটি লাগবে। আবার যদি ত্রিভুজ আকৃতির হয়, আহ, বৃত্তর আকৃতি হয়, তাহলে ওই যে বৃত্তের সূত্র যেটা আছে সেটা করার পরে গভীরতা গুণ দিব। তো বৃত্ত পরিধি 880, ব্যাস 280। সূত্র কি ছিল? ব্যাস ইন্টু পরিধি ভাগ 4 সমান ক্ষেত্রফল না? তাহলে ব্যাস 880 গুণ পরিধি 280 ভাগ 4, এই গুণের সাথে গভীরতা। গভীরতা মনে করেন এখানে আছে 8, তাহলে 8 দিয়ে গুণ দিতে হবে। তাহলে 880 280 ভাগ 4, এরপর গুণ 8। 880 গুণ 280 ভাগ 4, এরপরে গুণ 8। তারপরে 61,400 বর্গ ফুট, এটা হলো বর্গ ফুট ছিল, এটার সাথে আবার গুণ 8 গভীরতা, তো হয়ে গেল 4,92,800 ঘনফুট মাটি লাগবে। পরিধি বিরাট, বিশাল না? 880 ফুট পরিধি।
150 280 ফুট, বিশাল। এতটুকু তো লাগবেই। বা গভীরতা 8 ফুট। এভাবে আপনি চাইলে যে স্তূপকৃত বালি বা মাটি থাকে সেগুলো আপনি মাপতে পারেন। নিচে একটু মোটা থাকে, উপরে গিয়ে চিকন হয়ে যায় না স্তূপকৃত বালি, তখন আপনি কি করবেন, ওই ব্যাস পরিধি মাঝে থেকে নিবেন, মাঝ বরাবর মাপ নিবেন, ঠিক আছে? তাহলেই দুটোটা গড়ে গড়ে হয়ে যাবে, এভারেজ হয়ে যাবে। এখানে এইটা পরিধির মাপটা নিবেন, এখানে ব্যাসের মাপটা নিবেন, এরপর উচ্চতা যতটুকু আছে সেটা ধরবেন, তাই হয়ে যাবে। এবার একটা পুকুর 100 ফুট দৈর্ঘ্য, 150 ফুট প্রস্থ, গভীরতা আছে 7 ফুট। এটা ভরাট করতে হবে, কত ফুট বাড়ি লাগবে আপনার হিসেব করেন, বের করেন তো, দ্রুত জানান। ঘনমাপ কিভাবে হয়? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ গভীরতা বা উচ্চতা বা গভীরতা। দৈর্ঘ্য 100 ফুট, প্রস্থ 150, দৈর্ঘ্য 150 ফুট, প্রস্থ 100 ফুট, গভীরতা 7 ফুট। দৈর্ঘ্য কত, 100 ফুট না? প্রস্থ, দৈর্ঘ্য 150 ফুট, প্রস্থ 100 ফুট, গভীরতা 7 ফুট। তাহলে এটা সহজ, এটা পারেন না কেন?
150 দৈর্ঘ্য গুণ প্রস্থ 100 গুণ উচ্চতা গভীরতা 7 ফুট। তাহলে এই যে এখানে 1,05,000 ফুট ঘনফুট বাড়ি লাগবে। 1,05,000 ফুট হবে, হ্যাঁ। তাহলে আমরা এইভাবে কি করতে পারি, হিসাব করতে পারি যে জমি যে ভরাট করে বা গর্ত থাকে সেগুলো আমরা এইভাবে মাপতে পারি। অনেক সময় জমির উপরে তো লম্বা থাকে, নিচের দিকটা চাপা থাকে, তখন আমরা মাঝ মাঝ বরাবর মাপতে পারি না, যে মাঝ বরাবর মাপলে তাহলে একুরেট মাপতে হবে, গড় হয়ে যাবে দৈর্ঘ্য কতটুকু প্রস্থ কতটুকু। অনেক সময় একটা জমি থাকে, পুরাটা জমি থাকে, তো জমির মধ্যে মাটি কাটে মাঝখান থেকে, মাটি কেটে চতুর্পাশে কি করে এরকম বাঁধ দেয় বা আইল বাঁধে। তখন কি করতে হবে, মানে যদি আপনি মাপতে চান তাহলে ওই যে উচ্চতা বা গভীরতা যেটা আছে সেটা হিসাব করতে হবে। তখন আপনি দুই ভাবে মাপতে পারেন। একটা হলো এই পুরা জমিটা, মূল জমিটা যেটা ছিল সেটা যদি আপনি মাপেন তাহলে হয়ে যাবে যে কতটুকু মাটি লাগতেছে, সেটা মাপবেন কি হিসেবে। কথার কথা, আগে জমি ছিল, জমি থেকে উচ্চতা হলো 5 ফুট, এখন মাঝখানে গভীর করছেন আরো 5 ফুট বা 10 ফুট গভীর করে ফেলাইছেন। এখন আপনি যদি পুরাটা মাপেন, পুরা জমিটা নিয়ে যদি মাপেন তাহলে ওই 5 ফুট ধরে মাপবেন, আগের যে জমি মূল জমি ছিল পুরাটা। দৈর্ঘ্য কথার কথা 150, প্রস্থ 150, প্রস্থ 100, উচ্চতা 5 ফুট। তাহলে এইভাবে একটা মাপ দিতে পারেন। অথবা যদি আপনি শুধু মাঝেরটুকু মাপেন, মানে যেখানে যতটুকু কাটছেন এতটুকু মাপেন, তাহলে আর আইলের মাপ লাগবে না। তখন গভীরতা আরো বাইরে গেল, আর নিচ থেকে আরো 5 ফুটের জায়গায়, 5 ফুট তো আপনি জমি থেকে উঁচা করবেন, কিন্তু নিচে আরো গভীর করছেন, মাটি কেটে আরো 5 ফুট, 10 ফুট হয়ে গেল। তখন 10 ফুট ধরবেন। তখন ওই দৈর্ঘ্য 150 জায়গায় 120 হয়ে গেল হয়তো বা, হয়ে যাবে মাপার পরে যেটা পাওয়া যাবে। প্রস্থ 100 জায়গায় 80 হয়ে যাবে, আর গভীরতা 5 জায়গায় 10 হয়ে যাবে। এইভাবে আপনি মাপতে পারেন। এবার আসেন কাঠের হিসাব। কাঠের হিসাব দুই ভাবে মাপা হয়। একটা হলো সাইজ করা কাঠ, আর একটা হলো গোল গাছ, গোলাকার গাছ। সাইজ করা কাঠ যেটা, সেটা তো হিসাব অনুযায়ী করবেন, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ পুরুত্ব। দৈর্ঘ্য, প্রস্থ, পুরুত্ব সমান যেটা ঘনমান, এটাকে কিউবিক ফিট বলে, সিএফটি, অথবা কোথাও কেবি বলে, কেভি। কাঠের হিসাবে সাধারণত কেবি বলে থাকে। তাহলে মনে করেন একটা কাঠ দৈর্ঘ্য 10 ফুট, দৈর্ঘ্য হলো 10 ফুট, প্রস্থ হইলো 3 ফুট, পুরুত্ব হইলো 2 ফুট। এখানে কত সিএফটি কাঠ আছে সেটা হিসাব করতে হবে, হ্যাঁ। দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ পুরুত্ব, তাহলে 10 গুণ 3 গুণ 2, 3×30, 30×60।
তাহলে 60 CFT বা 60 ঘনফুট কাঠ আছে। সহজ না? এখন যদি ইঞ্চির সাথে ফুট থাকে, যেমন দৈর্ঘ্য 10 ফুট 3 ইঞ্চি, প্রস্থ 3 ফুট 6 ইঞ্চি, পুরুত্ব 2 ফুট 9 ইঞ্চি। তাহলে কিভাবে হিসাব করবেন? ওই যে যেটা বলেছিলাম, ফুটকে ইঞ্চি বানাইতে হবে, ইঞ্চিকে ফুট বানাইতে হবে, তারপর হিসাব করতে হবে। তাহলে এখানে আছে কত? 10 ফুট 3 ইঞ্চি, মানে 10.3 ইঞ্চিতে কত হয়? 25 হয় না? এই 10.25 দৈর্ঘ্য গুণ প্রস্থ 3 ফুট 6 ইঞ্চি, মানে কি 3.6, মানে কি 0.6, মানে 0.50 গুণ 2 ফুট 9 ইঞ্চি, মানে কি 2.9, মানে 75, 0.75। 10.25, 3.50, 2.75 গুণ করলে যেটা হবে সেটাই। 10.25, 3.50, 2.75, কত হয়? 98.65 কাঠ আছে। তো কেন যদি ইঞ্চির এদিক সেদিক থাকে সেটাও হিসাব করে নিতে হবে, হ্যাঁ। তাহলে আপনারা একটা করেন দেখি, আমি দেই। দৈর্ঘ্য 10 ফুট 5 ইঞ্চি, প্রস্থ 1 ফুট 2 ইঞ্চি, পুরুত্ব 4 সুতা। এটা কিভাবে করবেন? এটা কি করতে হবে? সুতাকে ইঞ্চি বানাইতে হবে, এরপরে ইঞ্চিকে ফুট বানাইতে হবে। সুতাকে ইঞ্চি, ইঞ্চিকে ফুট। তাহলে প্রথম 4 সুতা যেটা আছে এটাকে আপনি ইঞ্চি বানান, এরপরে ফুট বানান। 4 ভাগ 8 ইঞ্চি বানানোর জন্য, ওই যে 8, মানে 4 সুতা হইলো আধা ইঞ্চি। আধা ইঞ্চিতে কত ফুট? ভাগ 12, কত ফুট হলো? 0.04 ফুট। এটা একটা ফুট, হ্যাঁ। এটা 0.41 গুণ, এটা ধরেন আগে 10.10 ফুট কত? 5 ইঞ্চিতে কত হয়? 10.42 গুণ 1 ফুট 2 ইঞ্চিতে, মানে কি 1.17 গুণ 10.42 গুণ 1.17। তাহলে এই যে আধা কেবি কাঠ আছে এখানে, কত কাঠ আছে? 1 কেবি হয় না, আধা কেবি হয়েছে। অর্থাৎ দৈর্ঘ্য 5 ফুট 10 ফুট 5 ইঞ্চি, প্রস্থ 1 ফুট 2 ইঞ্চি, পুরুত্ব 4 সুতা। তো কি বলছিলাম আগে? আগে সুতা থাকলে এটাকে ইঞ্চি বানাইতে হবে, ইঞ্চি বানানোর পর এটাকে ফুট বানাইতে হবে, এরপরে বাকিগুলোর সাথে হিসাব করতে হবে, ইঞ্চিকে ফুট বানায় হিসাব করতে হবে। দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ পুরুত্ব। এভাবে আমরা সাইজ করা কাঠের হিসাব করব। এবার আসেন গোলাকার গাছ বা কাঠের হিসাব। এখানে দুইটা মাপ নিতে হবে। গোলাকার গাছের কটা মাপ নিতে হবে? দুইটা মাপ নিতে হবে। এরকম সাধারণত গাছ থাকে, হ্যাঁ, নিচে মোটা উপরে চিকন। এই জন্য মাঝ মাঝ বরাবর মাপ নিতে হবে, বেরের যে মাপটা, পরিধি, মাঝের বের। এরপরে উচ্চতার একটা মাপ নিতে হবে, উচ্চতা কতটুকু। তাহলে সূত্র হলো কি? মাঝের বের স্কোয়ার উচ্চতা, মাঝের বের স্কোয়ার গুণ উচ্চতা, ভাগ 16।
এটা সূত্রের 16, হ্যাঁ, এটা এভাবেই মাঝের স্কোয়ার গুণ উচ্চতা ভাগ 16 সমান যেটা হবে এটা ঘনমান। তাহলে মনে করেন একটা গাছের কি মাঝের বের 10 ফুট, উচ্চতা হলো 20 ফুট। তাহলে কি হবে, মাঝের বের স্কোয়ার গুণ উচ্চতা 20 ভাগ 16। তাহলে স্কোয়ার 10 মানে কি 100 গুণ 20 ভাগ 16। 10 গুণ 10 মাঝের বের স্কোয়ার গুণ উচ্চতা 20 এটা, এরপরে ভাগ নিচে যে 16 সূত্রে 16 তাহলে 125 ঘনফুট বা 125 সিএফটি কাঠ আছে। যদি এটা বুঝে থাকেন আপনারা একটা করে ফেলেন। মাঝের বের হলো 5 ফুট, উচ্চতা হলো 20 ফুট। করেন তো দেখি কত কত ফুট হয়। সূত্র হলো মাঝের বের স্কোয়ার গুণ উচ্চতা ভাগ 16। মাশাআল্লাহ, তাহলে সূত্র এটাই মাঝের বের স্কোয়ার গুণ উচ্চতা ভাগ 16। তাহলে এভাবে আমরা কি করব, গোলাকার গাছের আমরা হিসেব বের করতে পারবো। আজকে আমাদের মূল ক্লাস এই পর্যন্তই।